নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি বাঁধাকপির দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। আর ভাতের সঙ্গে তো অসাধারণ। নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে নিলে বাড়ির সবাই এটা দিয়েই ভাত খাবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক কী করে বানিয়েছি। তো বাঁধাকপির এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই এখানে লাগবে একটা বাঁধাকপি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি, খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না। দেখুন বন্ধুরা, এইভাবে। আর এই বাঁধাকপিটাকে এইভাবে দুই ভাগে ভাগ করে নিতে হবে। আর এই রেসিপিটা বানানোর জন্য এই ধরনের বাঁধাকপি একটু নেওয়ার চেষ্টা করবেন। দুই ধরনের বাঁধাকপি হয়, একটা হয় পাতাগুলো লুজ মানে একটু খোলা খোলা থাকে, আর একটা বাঁধাকপি এই যে দেখতে পাচ্ছেন একটু টাইট। তো এরকম টাইট বাঁধাকপি নিলে তাহলে খুব সহজে এই রেসিপিটা বানাতে পারবেন। আর এই বাঁধাকপিটাকে এইভাবে কেটে নেওয়ার পর এখানে একটা প্রেসার কুকার নিতে হবে। প্রেসার কুকারে বাঁধাকপিকে দিয়ে দিতে হবে। আর দিতে হবে একটা তেজপাতা, হাফ চামচ লবণ। লবণটা দিলে তাহলে বাঁধাকপির ভেতরে লবণটা খুব ভালো করে ঢুকবে। আর তারপরে দিতে হবে একটা পাকা টমেটো। আর দিয়ে দিতে হবে 1 কাপ জল। আর এখন প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 2টো সিটি লাগাতে হবে। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন আর খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর এখানে দেখুন 2টো সিটি লেগে গেছে। আর এখন প্রেসার কুকারের প্রেসারটা বেরিয়ে যাওয়া পর্যন্ত এটাকে এইভাবেই রেখে দিতে হবে। যখন প্রেসার কুকারের প্রেসারটা বেরিয়ে যাবে তখন ঢাকনাটা খুলতে হবে। আর দেখুন বাঁধাকপিটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে সিদ্ধ হয়েছে। আর এখন বাঁধাকপিটাকে তুলে নিতে হবে। আর এইভাবে বাঁধাকপিটাকে তুলে জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। আর বাঁধাকপিটাকে এখন এইভাবে কেটে নিতে হবে। এখানে আমি 4 ভাগ করব একটা বাঁধাকপির টুকরোকে। আর আপনারা চাইলে 2 ভাগেও কেটে নিতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি। আর দেখুন এইভাবে বাঁধাকপিটাকে কেটে নিতে হবে। এই যে আমি একটা বাঁধাকপির টুকরোকে এইভাবে 2 ভাগে করেছি আর একটাকে 4 ভাগে করে নিয়েছি। আর এখন এইদিকে একটা প্যান না হলে একটা কড়াই নিয়ে নিতে হবে। দিতে হবে তেল। এখানে সাদা তেল, সর্ষের তেল, যে কোনো তেল নেওয়া যাবে। এখানে আমি সাদা তেল নিয়েছি। আর দিয়ে দিতে হবে অল্প করে একটু লবণ। বাঁধাকপিতে জল থাকতে পারে, আর যখনই আমরা বাঁধাকপিটা এখানে দেব তখনই খুব ছিটাবে। আগের থেকে লবণটা দিয়ে দিলে তাহলে কিন্তু এই জলটা বেশি ছিটাবে না। আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তখন এই বাঁধাকপির পিসগুলো দিয়ে দিতে হবে। এইভাবে যতটা প্যানে আসবে সেইভাবে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে বাঁধাকপিটাকে ভেজে নিতে হবে লাল করে। আর পাতাগুলো যদি এখন খুলেও যায় কোনো অসুবিধা হবে না, ওই খোলা পাতাগুলোই কিন্তু এই রেসিপিতে দেওয়া যাবে। আর খেতেও হবে দুর্দান্ত। আর এইভাবে উল্টে পাল্টে পাতাগুলোকে ভেজে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, এইভাবে সব সাইডেই উল্টে উল্টে পাতাগুলোকে লাল করে ভাজতে হবে। আর যে পাতাগুলো যে খুলে গিয়েছে এই পাতাগুলো আমি তুলে রেখে দিচ্ছি, এগুলো আগেই ভাজা হয়ে যায়। আর দেখুন এইভাবেই লাল করে বাঁধাকপিটাকে তুলে নিতে হবে। আর একবার হলেও বন্ধুরা এই রেসিপিটা বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। আর খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন। দেখুন এইভাবে লাল করে ভেজে নিতে হবে। আর এদিকে একটা মশলা বানাতে হবে। তার জন্য নিতে হবে 2 চামচ হলুদ সর্ষে। হলুদ সর্ষে যদি না থাকে 1 চামচ কালো সর্ষে নিয়ে নেবেন। 2 চামচ নারকেল কোড়া। এখানে আমি শুকনো নারকেল ব্যবহার করেছি, আপনারা কিন্তু ফ্রেশ নারকেল দিয়েও বানাতে পারবেন। তারপরে দিতে হবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন। আর তারপরে দিতে হবে এখানে হাফ চামচ লবণ। পরিমাণ মতন লবণটা দিয়ে দিতে হবে।
আর তারপরে এখানে দিয়ে দিতে হবে কাজু বাদাম। এখানে আমি 2 চামচ ভাঙা কাজু ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছু সময়ের জন্য। আর তারপরে এখানে দিতে হবে 2 চামচ টক দই। টক দইটা ফ্রেশ নেবেন, বেশি দিনের পুরনো দই নেবেন না। আর এখন ঢাকনা বন্ধ করে এটাকে একদম স্মুথভাবে পেস্ট করতে হবে। দেখুন বন্ধুরা, আশা করি দেখে বুঝতেই পারছেন এইভাবে একদম স্মুথভাবে আপনাদেরও পেস্ট করতে হবে। দেখুন এইভাবে। আর এখন এই মশলার ভিতরে দিয়ে দিতে হবে ভেজে রাখা বাঁধাকপি। আর বাঁধাকপিটাকে দেওয়ার পর খুব ভালো করে মশলার সঙ্গে মিশাতে হবে। আর মিক্সচার গ্রাইন্ডারে মশলা লেগে আছে, সেখানে আমি 1/4 কাপ জল দিয়ে ভালো করে মিক্সচার গ্রাইন্ডারটা ধুয়ে সেই জলটাও অ্যাড করে দিয়েছি। খুব বেশি জল দেবেন না, এইভাবে অল্প করে জল দিতে হবে। আর এখন খুব ভালো করে মশলার সঙ্গে এই বাঁধাকপিটাকে মিশাতে হবে। মিশিয়ে এটাকে সাইডে রেখে দিতে হবে। বন্ধুরা, রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আর দেখুন, এই যে বাঁধাকপি ভেজেছিলাম যে প্যানটায়, সেই তেলেই দিয়ে দিয়েছি আরও 1 চামচ সাদা তেল, আর দিয়েছি 1 চামচ ঘি, আর দিয়েছি এখানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিতে হবে 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর একটুখানি হিংও অ্যাড করে দিতে হবে। যেহেতু নিরামিষ, হিংটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসবে। আর অল্প করে একটু জল দিয়ে দিতে হবে। জলটা দিয়ে এই মশলাটাকে 1 মিনিট মতন এইভাবে কষিয়ে নিতে হবে। আর যখন দেখবেন এই মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তখন এখানে সিদ্ধ করে রাখা টমেটোটা অ্যাড করে দিতে হবে। টমেটো দেওয়ার পর এইভাবে 15 সেকেন্ড আরও এটাকে রান্না করে নিতে হবে। আর 15 সেকেন্ড পর এখানে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা বাঁধাকপিগুলোকে। বন্ধুরা, এর কি নাম দেওয়া যায় আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি তো এর নাম দিয়েছি রাজকুমারী বাঁধাকপি। আর দেখুন, এইভাবে খুব ভালো করে এটাকে এখন মিশিয়ে নিতে হবে। আর খেতেও কিন্তু দুর্দান্ত, একবার বাড়িতে বানিয়ে দেখুন। আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা, আর ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে। আর দেখুন, একটা মাখো মাখো ব্যাপার চলে আসছে, আর কালারটা দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছে। আর খুব ভালো করে এখন একটু মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে 1/2 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, তাহলে এর টেস্টটা ব্যালেন্স হবে। টক দই দেওয়া হয়েছে। আর চিনিটা দেওয়ার পর খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 2 মিনিট রাখতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর এইভাবে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। মশলাগুলো খুব ভালোভাবে বাঁধাকপির ভিতরে ঢুকে গেছে। আর গরম ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগবে খেতে। দুপুরে এইভাবে নিরামিষ দিনে বানিয়ে নিন, দুপুরে এটা দিয়েই বাড়ির সবাই ভাত খাবে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের এই সময়টুকু দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।